বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারি চাকরিজীবীদেরকে নিয়ে কয়েকটা সিদ্ধান্তে যাচ্ছেন, যা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তার ভিতরে গত কিছুদিন আগে একটা সিদ্ধান্ত নিলেন যে সচিবালয়ে যারা চাকরি করেন তাদেরকে রেশনের আওতায় আনা হবে, তারা রেশন পাবে, আর সচিবালয়ের বাইরে যারা চাকরি করেন তারা ঘোড়ার ঘাস কাটবে। সচিবালয়ের ভিতরে যারা চাকরি করেন তারা সরকারি চাকরিজীবী, বাকিরা ছাগলের 3 নম্বর বাচ্চা। দেখ, বিষয়টি খুবই হাস্যকর এবং কি দুঃখজনক, দুইটি মিলেই। তারপরে গত কয়েকদিন যাবৎ দেখতেছি সরকার আর নোটিশের মাধ্যমে সরকারি কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা যাবে কোনো ইয়া ছাড়া, যে আপনার কোনো ওই যে মানে যথাযথ অভিযোগ ছাড়াই বোঝা যাচ্ছে। এতে করে আরেকটা জিনিস উল্লেখ করা আছে যে সন্তোষজনক, কারণ ওই যে আপনার ব্যাখ্যা দিতে হবে। তো এখানে সন্তোষজনক ব্যাখ্যা তো আসলে কেউ দিতে পারবে না, কারণ কেউ কাউকে কখনো সন্তুষ্টি করতে পারে না। কারণ এই দেশে আমরা আমাদের প্রত্যেকেরই বিভিন্ন মতে যে মত, চিন্তা, চেতনা সব কিছু ভিন্ন ভিন্ন। তো আমি যতই সন্তোষজনক ব্যাখ্যা দিই না কেন, আপনি যতই সন্তোষজনক ব্যাখ্যা দেন না কেন, কখনো কোনোটাই সন্তোষজনক ব্যাখ্যা হবে না। অতএব এটাও হাস্যকর। এরপরে আজকে একটা প্রজ্ঞাপন দেখলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আশেপাশে যারা বিভিন্ন সচিব স্যারেরা আছেন ওনাদেরকে iPhone 16 Pro Max দেওয়া হবে। তা আমাদের মাননীয় সচিব স্যারেরা এতই গরিব যে একটা আইফোন কেনার মতো সামর্থ্য ওনাদের নেই। আমরা কোন দেশে আছি? এদিকে সরকারি কর্মচারীরা যারা বাইরে আছি আমরা এবং কি বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে আছে, তারা কি ঠিকমতো 3 বেলা ভাত খেতে পারছে কিনা সেদিকে কারো নজর নাই। কথায় আছে না, তেলের মাথায় সবাই তেল দেয়, আর তেলের মাথায় খালি থাকুক। তো এই মানে যে সিদ্ধান্তগুলো সরকারি ইতিমধ্যে নেওয়ার একটা চিন্তা করছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, সম্পূর্ণ সবগুলোই সিদ্ধান্ত হাস্যকর।